আবারও কি ভাঙতে যাচ্ছে বহুল প্রচলিত গায়ক ও অভিনেতা তাহসান খানের সংসার? থাকছে না তাহসান আর রোজা একসাথে, জানান তাহসান। 2006 সালের 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। তাদের সংসার স্থায়ী ছিল প্রায় 11 বছর। সংসারে আসে তাদের একটি কন্যা আয়রা তাহারিমা খান। 2013 সালে 30 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়ের মায়াও থামাতে পারেনি তাদের বিচ্ছেদ। 2017 সালে 20 জুলাই তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। বিবাহ বিচ্ছেদের পর আয়রা মূলত তার মা মিথিলার কাছেই বড় হচ্ছিল, তবে তাহসান এবং মিথিলা উভয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মেয়ের দেখাশোনা করেন। বিচ্ছেদের পরও তাদের দুজনকে মেয়ের বিভিন্ন অনুষ্ঠানে বা বিশেষ দিনে একসাথে সময় কাটাতে দেখা যায়। মিথিলার সাথে বিচ্ছেদের পর তাহসান খান দীর্ঘ সময় একা ছিলেন। প্রায় 7.5 বছর একা থাকার পর ঢাকায় একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে তিনি 2025 সালে 4 জানুয়ারি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন পেশায় একজন মেকওভার আর্টিস্ট এবং উদ্যোক্তা রোজা আহমেদের সাথে। কিন্তু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক তাহসান খান সরাসরি জানান, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি, তবে বিয়ের 1 বছরের মধ্যেই সেই সংসারও ভাঙ্গনের মুখে। দীর্ঘদিন অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি, জানান গণমাধ্যমকে তাহসান খান। সঠিক সময় এলেই তখনই এই বিষয়ে বিস্তারিত বলবো, জানিয়েছেন। এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তাহসান। তাহসান বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, কিন্তু বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। প্রশ্ন হচ্ছে কারণ কি আবারও বিচ্ছেদের? বিগত কিছুদিন যাবৎ দেখা যায় তাহসান দাড়ি টুপি ধারণ করে গণমাধ্যমকে জানান গান ও অভিনয়ের জগৎ ছেড়ে যাচ্ছেন এবং দিনী তরিকায় চলছেন তাহসান খান। অপরদিকে দেখা যায় একটি অনুষ্ঠানে রোজা আহমেদ বাঙালি হিসেবে একটু বেমানান জামা ধারণ করেছেন। বিচ্ছেদের কারণ কি তবে এখন হতে যাচ্ছে এই ভিন্ন মানসিকতা ও আচরণ? সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।